আসসালামাইকুম আমার বন্ধুরা, আজকে আমি ডাইরেক্ট খেতে নামে বললাম। তার মানে নবগ্রাম বাজারে এখন দেখলাম এই রোদের ভিতরে দেখেন আমরা কৃষকরা কষ্ট ফলটা আমরা পাই না। আজকে আমার একটা কৃষক ভাই এই রোদের ভিতরে দেখেন মাটি চাষ করে হাইব্রিড আলু কাটতেছে, গোড়া আলুটা কয়। তো কত কষ্ট করে এই কষ্টের ফলটা আমরা আসলে পাই না, কারণ আগের টানা বেশি হয়, সঠিক মূল্য পাই না। যে ভাইয়ের কাছে আমি সরাসরি এলাম, দেশেরই মানুষ। ভাই কি আলু কারো এটা? এটা কি হাইব্রিড না এই লোকেল? এটা বিঘা কত করে না গা? 50 মন করে নামবো। এর খরচ কত হয় এক বিঘা মাটির? 40,000 হয়। তো এটা বেচা যায় কত করে ফার্স্ট টাইমে ধর নামা যায়? 20 টাকা কেজি যা। দেখেন 40,000 টাকা খরচ হয় এক বিঘা মাটি কাটতে। এই এক বিঘা মাটি 40,000 টাকা বেচা যায়। তে কথা হলো খরচ হাল বাদ থারাম কয় চাষ লাগে এটা আলু কাটতে? 9টা দিছি। আর বিধান লাগে কয় কুইন্টাল? 7-8 কুইন্টাল না। 7-8 কুইন্টাল বিধান। দাম কত করে কুইন্টাল? 2,000 টাকা কুইন্টাল। 7-8 কুইন্টাল বিধান লাগে 16,000 টাকা। 9টা চাষ দিছে এক বিঘা মাটি। 9টা চাষে আমরা দেশে 300 টাকা করে হলো 3 নং 2700, 3,000 টাকা ধরেন। আরো বহুত খরচ আছে, সার আছে। এত কষ্ট করে মাত্র 40,000 টাকা উঠে বলে কইছে। কম উঠতে পারে, বেশি উঠতে পারে। তে আঙ্গের কৃষকের খুব কষ্ট, টাইম মতো না পায়, পানি যোগান না পায়, সারের যোগান। তিনারা কষ্ট করে এই আবাদগুলো করে আমরা উচিত মূল্য পাই না। যে কৃষক কাজটা এরকম একটা কাজ, আপনারা দেখেন কত মানুষ এসি রুমে বসতেও জীবন কাটাবার পাইতেছে না। আর এরা রোদের ভিতরে, এই রোদের ভিতরে আমি বসে আছি, যে ভাইয়ের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। কথা হলো পরিশ্রমে হলো উদ্গতির মূল। পরিশ্রম না করলে কোনো কিছু হওয়া সম্ভব না। তো এই কথা হলো একটা মাটির 9টা চাষ দেওয়ার পরে 7-8 কুইন্টাল লাগে, 4-5 কুইন্টাল বিধান লাগে। এই বস্তুগুলো আপনারা নিশ্চয়ই জানেন। এই আবাদ করে ভাবেন না যে নিরে বহুত লাভবান হয় না। পানি কয়বার দেন আগে ভাই? পানি জানাগে 2-3 বার। নিজে বোরিং আছে কি? এই যে বোরিং নাই হয়, বড় ভর্তি হতো। 2-3 পানি দেয়, নিজে বোরিং নাই, তাহলে কত কষ্ট। তথাপিও ইনিরে লাগে আছে এই এলাকায় জড়িত। তারপরে কী করবো, ভাই নাই। নদী ভাঙ্গে মাটি ঠাটি উঠাই নিয়ে গেছে গা আবাদ পাতি করার জন্য। নাই এটা মাটি নিজেরই না আপনারই? না, বেলেগের মাটি। করালি দেখেন, আর করলে নিয়ে করতেছে বছর না হলো 5-6 হাজার টাকা নাকি। এই কথা হলো কৃষকের প্রতি আপনারা ভালোবাসা দেখাবেন। কৃষকরা না থাকলে আঙ্গের এই ভারতবর্ষটা কোনো সময় আগবাড়ে যাওয়ার হবে না, কারণ কৃষকের উপরে ভিত্তি করে এই ভারতবর্ষটা হয়, পরিচালনা হয়। কারণ আগে ভারতবর্ষটা হলো কৃষি প্রধান দেশ। তে আমি এখানে কি কথা বললাম, এর ভিতরে ভুল ত্রুটি হলে মাফ করেন। আমি হঠাৎ করে নগর বার্তা দেখলাম এই রোদের ভিতরে আমার এই ভাইটা একলাই এই আলু ক্ষেত চাষ করছে, একলাই কাটতেছে বহুত কষ্ট করে। 9টা চাল দিছে, 9টা চাল দিয়া এই আলু কাটতেছে, হাইব্রিড আলু। তে আপনারা কৃষকের প্রতি অল্প ভালোবাসা দিবেন। কৃষকের ভালোবাসা দিলে আপনারা জীবনে সুখময় বা এস করে দেওয়ার হবেন। তার মানে কৃষকরা যদি আবাদ না করে আপনারা আলু, সবজি, কফি, ধান কোনে পাবেন। সেই জন্য আমি ভিডিওটা করলাম। এর মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করলাম। আসসালামু আলাইকুম।